প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। তোমরা ক্লাসের টাইটেল দেখেই বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কী ধরনের, গ্রামারের কোন টপিক নিয়ে আলোচনা করতেছি। তোমরা এই ক্লজটা ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়ে আসতেছো, বাট ক্লজ কী জিনিসটা এটা মাথায় ঢুকতেছে না বা মনে থাকতেছে না। তো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আর একটা শেয়ার করেন, তোমরা দেখবা এই ক্লজ বিষয়টা, গ্রামারের এই টপিকটা তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে। তো যারা আমার এই পেজে নতুন ভিডিওটা দেখতেছো, তারা সুন্দরভাবে একটা ফলো দিয়ে রাখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে। তো তোমরা জানো যে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ বা খণ্ড বাক্য। দেখো ক্লজ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। ক্লজ হলো, তোমরা নোট ডাউন করো, যে ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। আবারও বলছি, ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। আশা করি বুঝতে পারছো। একটি উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন আমি লিখলাম, হি ইজ আ অনেস্ট ম্যান। তো এই ক্লজের মধ্যে দেখো তো কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব আছে। তোমরা নিঃসন্দেহে বলবে যে হি একটা সাবজেক্ট আর ইজ হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা পেলাম একটি সাবজেক্ট একটি ভার্ব, দ্যাট মিনস ক্লজ। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে ক্লজ কাকে বলে। ক্লজের মধ্যে দেখবা যে ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। ক্লজ, এখন আমরা ক্লজের ক্লাসিফিকেশনে আসি। ক্লজ প্রধানত কত প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। তো 1 নম্বর ক্লজ হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট, বিভিন্ন জনে বিভিন্ন রকম বলে। তো আমরা লিখলাম মেইন ক্লজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বরে লিখলাম কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। তো ভাইয়া এবার জানতে হবে যে মেইন ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি এবং কোঅর্ডিনেট ক্লজ কি। দেখো মেইন ক্লজ আমি যে লিখলাম প্রথমে যে সেন্টেন্সটা, সেটাই হচ্ছে মেইন ক্লজ, হি ইজ আ অনেস্ট ম্যান। এবং সাবঅর্ডিনেট ক্লজ কি, আগে আমাদেরকে জানতে হবে ক্লজ মার্কারগুলো। এখন কখন মেইন ক্লজ হবে, কখন সাবঅর্ডিনেট ক্লজ হবে, কখন কোঅর্ডিনেট ক্লজ হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর আমরা তখনই এগুলো জানতে পারবো যখন আমরা ক্লজ মার্কারগুলোর সাথে পরিচিত হব। দেখো আমরা আগে দেখব যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ ভার্সেস সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের আমরা সংজ্ঞাগুলো দেখব। মনে রাখবা, নোট ডাউন করবা, যেহেতু আমি কলম দিয়ে লিখছি, যে সকল ক্লজ এর আগে ক্লজ মার্কার থাকবে তারাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যাদের আগে থাকবে না তারা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আবারও বলছি, যে সকল ক্লজ এর আগে ক্লজ মার্কার, এখন ক্লজ মার্কার কি? ক্লজ মার্কার হতে পারে দ্যাট, হতে পারে হোয়াট, হতে পারে হুইচ, ইত্যাদি ইত্যাদি। আমি চিন্তা করবো না, আমি লিখে দিব সব কিছুই, ক্লজ মার্কারগুলো কী কী। তবে একটা জিনিস রাখবা মাথায়, যে সকল ক্লজ এর আগে ক্লজ মার্কার থাকবে তারাই সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এতটুকু মাথায় রাখলেই এনাফ। উদাহরণ বলি, আই নো হু হ্যাজ ডান ইট। দেখো যে এখানে আই নো হু হ্যাজ ডান ইট, এখানকার প্রিন্সিপাল ক্লজ কোনটা বা মেইন ক্লজ কোনটা, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তোমরা এখন নিজেই
আইডেন্টিফাই করতে পারবে। কিছুক্ষণ আগে কি বলছিলাম, যে যেই সকল ক্লজ এর আগে ক্লোজ মার্কার থাকবে তারাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে ক্লজ মার্কার হু, ক্লজ মার্কার যেহেতু হু, তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, বাকি যেটা থাকলো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাটস এনাফ। তাহলে মাথায় রাখতে হবে যে যে সকল ক্লজ এর আগে ক্লজ মার্কার থাকবে তারাই সাবঅর্ডিনেট ক্লজ, আর যাদের আগে থাকবে না তারা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এরপর যদি আমরা যাই যে ক্লজ মার্কারগুলো কি, সেটা আমাদেরকে জানতে হবে। ক্লজ মার্কার লিখে রাখো, ক্লজ মার্কার হলো সকল ডাব্লিউএস ওয়ার্ডগুলো, সকল ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এবং কনজাংশন গুলো হলো ক্লোজ মার্কার। তাহলে হচ্ছে ক্লোজ মার্কার কি সেটা জানতে হবে। যে সকল 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 ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, ডাব্লিউএইচ তো আশা করি জানা আছে, এটা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি বা ক্লাস 5 থেকেই পড়ে আসতেছি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, এবং হচ্ছে কনজাংশনগুলো হলো ক্লোজ মার্কার। সকল ডাব্লিউএইচ ওয়ার্ড এবং হচ্ছে কনজাংশনগুলোই হলো ক্লোজ মার্কার। এখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এবং ক্লোজ মার্কারগুলো, কনজাংশনগুলো হলো হচ্ছে ক্লোজ মার্কার, আর এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সের সামনে থাকবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। উদাহরণস্বরূপ যদি বলি, when he comes I will go। তাহলে দেখো when he comes I will go, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা কার সামনে আছে, হি কামস এর পূর্বে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো কোনটা মেইন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর হচ্ছে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে সকল ডাব্লিউএস ওয়ার্ডগুলো এবং কনজাংশনগুলো আমাদের হচ্ছে ক্লোজ মার্কার। এখন আমাদেরকে জানতে হবে কনজাংশন, সকল কনজাংশনগুলো আমরা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ পড়তেছি না, আমরা পড়তেছি মেইন ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজ পড়তেছি আমরা, কোঅর্ডিনেট ক্লজ পরে পড়ব। তো কনজাংশনগুলো হচ্ছে কি সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইফ, এটা তোমরা ছোট থেকে পড়ে আসতেছো। তারপর অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, তারপরে সিন্স, টিল, আনটিল, তারপরে ইন কেস, তারপরে লেস্ট, যেহেতু এখানে লিখতেছি একটু প্রবলেম হচ্ছে, তারপর অ্যাজ গেভ অ্যাজ, তারপর দো, দ্যাট, দেন ইত্যাদি। এগুলো হলো আমাদের ক্লজ মার্কার। এগুলো কি, এগুলো হলো ক্লজ মার্কার। এখন তোমরা বলো, এই উদাহরণটা দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। হি ইজ stronger than I am।
এবার বলো তোমরা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ। দেখো ক্লজ মার্কারের মধ্যে আমি লিখছিলাম দেন, এটা একটা ক্লজ মার্কার, সরি এটা বোঝা যাচ্ছে না, দেন হচ্ছে ক্লজ মার্কার একটা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেই সকল ক্লজ মার্কারগুলো কোনো একটা ক্লজের পূর্বে বসে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই এম এর পূর্বে যেহেতু দেন বসছে তাহলে এটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদেরকে এখন জানতে হবে এই সাবঅর্ডিনেট ক্লজ আবার কত প্রকার, এরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ এটা আবার হচ্ছে 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ। আশা করি আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর ক্লজ বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত অধিকাংশ স্টুডেন্ট 95% স্টুডেন্ট ক্লজ বিষয়ে জানে না বা তারা এখনও পর্যন্ত পড়েনি। তো আজকের এই ক্লাসটা দেখবা, আজকের এই ভিডিওটা দেখবা, ক্লজ একবারে পানি পানি করে ফেলবো। তো আমরা 1 নম্বরে দেখলাম নাউন ক্লজ, এরপর দেখবো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বরে আমাদের হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমাদেরকে জানতে হবে নাউন ক্লজ কি। দেখো যেই ওয়ার্ডটা, দেখো যেই সকল সাবঅর্ডিনেট ক্লজ সরাসরি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অথবা প্রিপোজিশন এর পরে বসে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট, সরি নাউন ক্লজ। আবারও বলতেছি, যে সকল সাবঅর্ডিনেট ক্লজ সরাসরি ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে সেটাই হচ্ছে নাউন ক্লজ। আশা করি তোমরা লিখে ফেলছো। আবারও বলতেছি যে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ সরাসরি ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে সেটাই হচ্ছে নাউন ক্লজ। উদাহরণ দিলেই বুঝতে পারবা। দেখো আমি যদি বলি দ্যাট ইউ আর ইমরান, দ্যাট ইউ আর ইমরান ইজ নোন টু মি। যদি বলি যে দ্যাট ইউ আর ইমরান ইজ নোন টু মি, তাহলে এবার তোমরা বলো নাউন ক্লজ কোনটা? তাহলে নিঃসন্দেহে বলবো তোমরা এটা নাউন ক্লজ। কীভাবে হলো দেখো, দ্যাট এটা আমরা জানি একটা ক্লজ মার্কার, এটা একটা কনজাংশন। দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে ক্লজ মার্কারগুলো কোনো একটি ক্লজের পূর্বে বসে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা পড়লাম এখানে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা যে পড়লাম যে সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে হয়, যে কোনো একটা ক্লজ মার্কার একটি ক্লজের পূর্বে বসবে সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাহলে এবার দেখো এটা একটা ক্লজ মার্কার, দ্যাট দ্যাট কিন্তু একটা হচ্ছে ক্লজ মার্কার, মাথায় রাখতে হবে দ্যাট একটা হচ্ছে ক্লোজ মার্কার। দেখো এই ভার্বের ইজ ভার্ব আছে না, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসছে? দ্যাট বসছে। তাহলে আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম যে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ সরাসরি ভার্বের সাবজেক্ট অথবা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে সেটাই হচ্ছে নাউন ক্লজ। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসছে? দ্যাট বসছে না? তাহলে অবশ্যই এটাকে আমরা নাউন ক্লজ বলবো। এনসি, এনসিপি না, এনসি। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবা যে আই নো, আই নো
হোয়াট ইউ আর ডুইং। একটু সমস্যা হচ্ছে, আশা করি এবার দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সটা দেওয়া আছে আই নো হোয়াট আর ইউ ডুইং। এখন তোমরা বলো তো, এখান থেকে খুঁজে বের করো, ফাইন্ড আউট করো, কমেন্টে লিখবা যে এখানকার নাউন ক্লজ কোনটা। 5 মিনিট সময় দিলাম, ভিডিওটি স্কিপ করে আবার পিছনের নোটগুলো দেখে উত্তর করো যে এখানকার নাউন ক্লজ কোনটা। দেখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু পড়ছিলাম, খেয়াল আছে যে আমরা বলছিলাম যে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এইটা, তাই না? কারণ সাবঅর্ডিনেট ক্লজ হতে গেলে ক্লজ মার্কারগুলো কোনো একটা ক্লজের পূর্বে বসে, তাহলে ক্লজ মার্কার হোয়াট ছিল না? তাহলে যেহেতু ওয়ার্ড হচ্ছে ক্লজ মার্কার একটা ক্লজের পূর্বে বসে, তাহলে এটা সম্পূর্ণটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখো তো ভার্বের কী হিসাবে বসছে, অবজেক্টের জায়গা বসছিল না? দেখো এটা ভার্ব, আমরা জানি সচরাচর যে একটা স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা জানি। তাহলে ভার্বের পরে অবস্থান কার হয়? অবজেক্টের অবস্থান হয় না? তাহলে ঠিক এরকম আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, এখন ভার্বের পরে যে অবজেক্টের স্থান, এই অবজেক্টের স্থান কিন্তু এখানে দেখতেছি আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা আছে। তাহলে বলো তো এবার ভার্বের অবজেক্ট হিসেবে বসছে কি না? তাহলে নিঃসন্দেহে এটা আমাদের এনসিপি। কি এনসিপি না? এনসি, এন থেকে নাউন, সি থেকে ক্লজ, তাহলে নাউন ক্লজ, নট এনসিপি। আরেকটি উদাহরণ দিলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো, ইট ডিপেন্ডস, it depends on how hard you can work. দেখো, it depends on how hard you can work, তাহলে দেখো তো আমাদের এটা কি প্রিপোজিশন না? তোমরা ছোটোবেলায় থেকে পড়ে আসতেছো ক্লাস 5 থেকে যে অন প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, টু প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন না? তাহলে প্রিপোজিশনে আমরা কিন্তু সংজ্ঞাটা বলছিলাম কিভাবে নাউন ক্লোজ চিনবো, কিভাবে নাউন ক্লোজ বের করব, সেটা কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেই বলছিলাম। যে বলছিলাম কি, যে সকল সাবঅর্ডিনেট ক্লজ ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে। তাহলে প্রিপোজিশনের পরে দেখো হাউ কিন্তু একটা ক্লজ মার্কার, একটা ক্লজের পূর্বে বসছে না? তাহলে এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজ আছে, তার মানে এটা হচ্ছে কি এনসিপি নাকি? এনসিপি না, নট এনসিপি। আমি বারবার করে বলতেছি নট এনসিপি, এনসি, এন থেকে নাউন, সি থেকে ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। বাকি ভিডিওটা, বাকি অ্যাডজেক্টিভ থাকলো, তারপরে থাকলো অ্যাডভার্বিয়াল, তারপরে আমাদের সর্বশেষ কোঅর্ডিনেট ক্লজ। এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও, সেজন্য পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।